বিসমিল্লাহির রহমানির রাহিম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ক্রোম ব্রাউজারে এক্সটেনশন ইনস্টল করা যায় এবং এক্সটেনশন ইনস্টল করে কি সুবিধা পাওয়া যায় এ বিষয় নিয়ে আমি একটি বিস্তারিত আলোচনা করব। তাই সবাইকে আমার ইউটিউব চ্যানেল ওয়েবক্রাফট অ্যান্ড মোশনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। তো প্রথমে আমরা যে জন্য এক্সটেনশনটি ইউজ করব তার আগে আমি প্রুফ দেখাবো আপনাদের। ধরেন আমাদের প্রয়োজন একটি বিপিএন, বিকজ আমাদের একটি সাইটে প্রবেশ করতে হবে যেটা বিদেশি সাইট, বাইরের দেশের, কিন্তু আমাদের বাংলাদেশ থেকে অ্যাক্সেস করার পারমিশন নেই। যার জন্য আমি ওই ওয়েবসাইটে ঢুকে আমার একটি গ্রাফিক ডিজাইনের টেমপ্লেট ডাউনলোড করার প্রয়োজন, কিন্তু আমি ঢুকতে পারছি না। যার জন্য আমাকে বিপিএন ইউজ করে কান্ট্রি লোকেশন চেঞ্জ করে আমাকে ওই ওয়েবসাইটে ঢুকতে হবে এবং টেমপ্লেটগুলো ডাউনলোড করার জন্য আমাকে অ্যাক্সেস নিতে হবে। যার জন্য আমার প্রয়োজন একটি বিপিএন এর, যা আমি ক্রোম ব্রাউজারে এক্সটেনশন হিসেবে অ্যাড করে নিব। তো আমি প্রথমেই দেখাচ্ছি আপনাদের। ইউপ্রিন্টিং টেমপ্লেট লিখে আমি সার্চ করলে গুগলে এরকম একটি সাইট আপনারা দেখতে পারবেন। আমি ইউপ্রিন্টিং, এখানে দেখছেন আমি ইউপ্রিন্টিং টেমপ্লেট লিখে সার্চ করছি। আমাদের এই সাইটটিতে আমাদের ঢোকা প্রয়োজন, যার জন্য এটা আমি এখানে ক্লিক দিচ্ছি। দেখেন 403 এরর এই কথাটি লেখা আসছে, দ্য রিকোয়েস্ট কুড নট বি স্যাটিসফাইড। এখানে আমাদের বাংলাদেশ থেকে অ্যাক্সেসের পারমিশন নেই বলেই এরকম একটি মেসেজ দেখাচ্ছে। তো আমি এটা ইউজ করব, আমার অবশ্যই প্রয়োজন এটা ইউজ করার জন্য। ফ্রিল্যান্সিং এ ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এই টেমপ্লেটগুলো আমার প্রয়োজন পড়বে গ্রাফিক্সের জন্য, যার জন্য এই সাইটে আমাদের প্রবেশ করার প্রয়োজন। তো আমি এখন আপনাদের দেখাবো কিভাবে এই সাইটটিতে আমরা প্রবেশ করতে পারি। তো আমি প্রথমে গুগল ক্রোমে, যার জন্য আমাদের একটি ব্রাউসেক নামে একটি এক্সটেনশন আমরা গুগল ক্রোম ব্রাউজারে অ্যাড করে নিব। তো যার জন্য আমরা এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে আমরা থ্রি ডটে ক্লিক দিব। মাউস পয়েন্টার দিয়ে থ্রি ডটে ক্লিক দেওয়ার পরে আমরা এখানে এক্সটেনশন নামে একটি মেনু পাবো। এক্সটেনশন মেনুতে গিয়ে আমরা সাব মেনুতে আমরা ম্যানেজ এক্সটেনশনে ক্লিক দিব। ম্যানেজ এক্সটেনশনে ক্লিক দেওয়ার পর আমাদের নতুন একটি ট্যাব খুলে যাবে এরকম। এখন এখান থেকে আমরা এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন আমার মাউসে, এখানে ক্রোম ওয়েব স্টোর নামে একটি আন্ডারলাইন করা লেখা রয়েছে, যেটা নীল লেখা। এই লেখার উপর আমরা মাউস পয়েন্টার নিয়ে গেলে দেখেন হাতের মতো পয়েন্ট আসে। এই পয়েন্টটাতে আমরা এখানে ক্লিক দিব। এই লাইনটাতে আমরা ক্লিক দিলে আমরা ক্রোমের ওয়েব স্টোরে চলে যাব। ক্রোম ওয়েব স্টোরে চলে আসছি। এখানে এক্সটেনশন সিলেক্ট আছে, দেখেন এখানে আন্ডারলাইন করা আছে এক্সটেনশন। এখানে আমি সার্চ অপশনে গিয়ে সার্চ করব ব্রাউজসেক লিখে সার্চ করলে আমাদের এরকম একটি এক্সটেনশন চলে আসবে। আমি একটু লিখতেই চলে আসছে, দেখেন অনেকগুলো এক্সটেনশন। এখানে আমার এই প্রথম এক্সটেনশনটি প্রয়োজন, এটাতে আমি ক্লিক দিয়ে নিলাম। দেওয়ার পরে এখানে আমাদের এরকম যে ব্রাউসেক নামে একটি বিপিএন এক্সটেনশন আমাদের চলে আসছে। এখানে আমি এই অ্যাড টু ক্রোম বাটনে ক্লিক দিয়ে নিব। ক্লিক দেওয়া অবস্থায় এরকম একটা মেসেজ চলে আসছে, পপ আপ মেসেজ। এখানে ব্রাউজারের উপরে এখানে অ্যাড এক্সটেনশন নামে আমাকে কোশ্চেন করা হয়েছে যে আপনি কি ব্রাউসেক এই বিপিএন এক্সটেনশনটি অ্যাড করতে চান আপনার ব্রাউজারে। এখানে যদি আমি এক্সটেনশনটি অ্যাড করতে চাই তাহলে অ্যাড এক্সটেনশনে ক্লিক দিব, আর যদি প্রয়োজন না হয়, ভুলবশত হয়ে থাকে, তাহলে আমরা ক্যান্সেল বাটনে ক্লিক করব। তো যেহেতু আমাদের প্রয়োজন, আমরা অ্যাড এক্সটেনশনে বাই ডিফল্ট অবস্থায় ক্লিক করে নিচ্ছি। ক্লিক করলে আমাদের এই এক্সটেনশনটি এখানে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে, প্রসেসটি শুরু হয়ে গেছে। আর এখানে রোটেটিং হচ্ছে, আমাদের প্রসেসটি দেখাচ্ছে রোটেটিং হয়ে। কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে একটি পপ আপ মেসেজ চলে আসবে যে ডাউনলোড কমপ্লিট। দেখতে পাচ্ছেন আপনারা আমাদের ব্রাউজারটি ব্যাকএন্ডেতে লোড হচ্ছে, যার জন্য এই যে অলরেডি মেসেজ চলে আসছে আমাদের এটা ডাউনলোড ডান হয়ে গেছে অলরেডি। 3.6 MB অলরেডি সেট আপ হয়ে নিচ্ছে। এখানে সেট আপ হওয়ার পরে আমি এই এক্সটেনশনে এখানে ক্লিক দিলে একটি মেসেজ দেখাবে। আমি এখানে এক্সটেনশন ম্যানেজারে ক্লিক দিয়ে এটাকে আমি পিন করে নিচ্ছি। পিন করে নিলে এখানে শো করবে।
আর পিন না থাকলে এখানে শো করবে না। তখন এই এক্সটেনশন আইকনে ক্লিক দিয়ে আমাদের এখান থেকে কাজ করে নিতে হবে। তা আমি পিন করে নিচ্ছি। নেওয়ার পরে এটাতে আমি ক্লিক দিব। এটাতে ক্লিক দিলে এরকম অপশন পপ আপ মেসেজ চলে আসবে। আমি এটাকে অ্যাকসেপ্ট করে নিব, তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করে নিলাম। নেওয়ার পরে স্টার্ট বিপিএন এ আমি ক্লিক দিলাম। বাই ডিফল্ট অবস্থায় এখানে নেদারল্যান্ড কানেক্ট হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে নেদারল্যান্ড কানেক্ট হয়ে আছে। ইউর প্রাইভেসি ইজ প্রটেক্টেড। এখানে বাটনটি আছে অন অফের। আপনারা যখন প্রয়োজন হবে এই বাটনটি অফ করে রাখবেন, বিপিএন অফ হয়ে থাকবে। আবার যখন প্রয়োজন হবে বিপিএনটি আপনারা এখানে ক্লিক দিয়ে চালু করে নেবেন। এখন অন অবস্থায় চালু আছে আর কি বোঝাচ্ছে। তো আমি এখন আপনাদের দেখাবো কিভাবে আমার এই সাইটটি এখন কাজ করে। দেখতে পাচ্ছেন এখানে এন এর লেখা আছে বিপিএন এর আইকনের উপর, তার মানে নেদারল্যান্ড, এটা শর্ট নেম এখানে বোঝাচ্ছে। তো আমি এই পেজটি এখন এই ট্যাবটি রিলোড দিই। রিলোড হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার ওয়েবসাইটটি চলে আসছে। এখন আমি নেদারল্যান্ডের লোকেশনে আছি, আমার এখান থেকে সাইটটি ব্রাউজ করা যাচ্ছে। তো আমি এখান থেকে আমার মার্কেটিং ম্যাটেরিয়ালস, এখানে বিজনেস কার্ড, মার্কেট বুকলেট অ্যান্ড ক্যাটালগ, পোস্ট কার্ড, বিভিন্ন ডিজাইন রিলেটেড আমরা এখানে বিভিন্ন স্যাম্পলগুলো আমরা দেখতে পারবো। এখান থেকে আমি যদি চাই ডাই কার্ড, বিজনেস কার্ড, এখানে আমি যদি চাপ দেই, ক্লিক করি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন সাইজ বলে দেওয়া আছে। রাউন্ডেড কর্নার, ফন্ট অ্যান্ড ব্ল্যাক, এখানে আপনি চাইলে $এত, এখানে আপনি চাইলে টেমপ্লেট, এই যে টেমপ্লেট লেখা আছে এখানে টেমপ্লেটে ক্লিক দিলে টেমপ্লেট এখানে লুট হচ্ছে। বিপিএন দেওয়ার কারণে নেটটি অনেকটাই স্লো হয়ে গেছে, যার জন্য একটু ওয়েট করতে হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন টেমপ্লেট গুলো চলে আসছে। ডাইকাট 3.2, ডাইকাট বিজনেস কার্ড, রাউন্ডেড সিঙ্গেল কর্নার, ডাইকাট হাফ সার্কেল স্লাইড, এখানে বিভিন্ন রকমের চলে আসছে। আপনার যেটা প্রয়োজন সেটা আপনি এখানে ক্লিক করে সিলেক্ট করে নিতে পারেন। আমি 3.5x2 ডাইকাট বিজনেস রাউন্ডেড এটাকে ক্লিক করে নিলাম। এখানে দেখছেন ডাউনলোড হচ্ছে আমার এটা। টেমপ্লেটটি। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।